দেখ এখন যে অঙ্কটা করাচ্ছে এটা গ্র্যাচুইটির অঙ্ক দিয়েছে, গ্র্যাচুইটির অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা 2014 এবং 2017 অনার্সে এসেছিল, ঠিক আছে। গ্র্যাচুইটি তো আমরা পড়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়। এটা নন গভর্নমেন্ট এমপ্লয়ের অঙ্ক দিয়েছে। নন গভর্নমেন্ট এমপ্লয়ের দুটো পার্ট ছিল, একটা কভার্ড আর একটা নট কভার্ড। নট কভার্ড, এবার দেখি এটা কি দিয়ে, কভার দিয়েছে না নট কভার দিয়েছে, পড়ে নিচ্ছি। মিস্টার অনিল জানা আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ার করেছে কবে? ও অক্টোবর মাসে রিটায়ার করেছে। আমরা গ্র্যাচুইটির নিয়ম শিখেছিলাম, যেই মাসে রিটায়ার করবে সেই মাসটাকে ধরতে নেই। অক্টোবর রিটায়ার করে অক্টোবর মাসটাকে ধরবো না। আফটার রেন্ডারিং সার্ভিস 25 ইয়ার্স, 9 মান্থ জব করার পর রিটায়ার করেছিল। হি রিসিভ গ্র্যাচুইটি, কত? 8 লাখ টাকা গ্র্যাচুইটি পেয়েছে। হিজ স্যালারি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের সময় তার গ্র্যাচুইটি ছিল কত? মানে সরি, রিটায়ারমেন্টের সময় তার স্যালারি ছিল, বেসিক স্যালারি ছিল 20,000 টাকা পার মান্থ। ডিএ ছিল 50% অফ বেসিক স্যালারি, বলে দিয়েছে ডিএটা ফর্মিং পার্ট বলে দিয়েছে। বলে কম্পিউট ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি অফ মিস্টার জানা অ্যাজুমিং দ্যাট হি ইজ নট কভার্ড, বলে দিয়েছে নট কভার, বলে দিয়েছে নট কভার। অঙ্ক আরম্ভ করে কিছু নেই অঙ্কটার মধ্যে, ইজি অঙ্ক দিয়েছে। রুপিতে দুটো দাগ হয়, লেখে লেখ উপরে লিখবি কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট, উপরে লেখ কম্পিউটেশন অফ taxable amount, computation of taxable amount of gratuity, taxable amount of gratuity received by Mr. Anil Jana, অনিল জানা লিখলাম। এবার এখানে লিখবো পার্টিকুলার্স, লিখবো রুপিস, লিখবো রুপিস। প্রথমে কি লিখবো? গ্র্যাচুইটি রিসিভ, কত টাকা গ্র্যাচুইটি পেয়েছে সেই টাকাটা লিখতে হবে। বল গ্র্যাচুইটি কত টাকা পেয়েছে? 8 লাখ, তাই তো। আউটারে লিখবি 8 লাখ। এর থেকে লেস করতে হবে এক্সেমশন, লেখ এক্সেমশন, ঠিক আছে তো। আন্ডার সেকশন 10 ক্লজ 10 will be list of the following, ঠিক আছে, will be list of the following। প্রথমে কি লিখবো? লাইক গ্র্যাচুইটি রিসিপ্ট, প্রথমে লিখবো গ্র্যাচুইটি রিসিপ্ট। তো গ্র্যাচুইটি কত টাকা পেয়েছিল? 8 লাখ টাকা। প্রথম ঘরে লেখ 8 লাখ টাকা। তারপর কি লিখতাম? তারপরে লিখতে হবে হাফ, ঠিক আছে, হাফ ইন্টু কি লেখা ছিল? অ্যাভারেজ স্যালারি, তাই তো, মনে পড়ছে? হাফ ইন্টু অ্যাভারেজ স্যালারি ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, ঠিক আছে। ব্র্যাকেটে লেখ হাফ ইন্টু অ্যাভারেজ স্যালারি। আচ্ছা, অ্যাভারেজ স্যালারি, অ্যাভারেজ স্যালারি কত হবে দেখি তো? স্যালারি কত হবে দেখ, মুখোমুখি করতে পারি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে তো। অ্যাভারেজ স্যালারি, এখানে তো ইনক্রিমেন্ট নেই, দেখ শোন, মন দিয়ে শুনিস, কিন্তু কোনো ঝামেলা নেই, কোনো রকমের কোনো ঝামেলা হবে না। তোকে অ্যাভারেজ স্যালারিটা বের করে ফেলতে হবে। জানিস অ্যাভারেজ স্যালারি কত হবে? যদি অসুবিধা হয় আমি তোকে বের করে দিচ্ছি, দেখাচ্ছি, এখানে বের করে দেখাচ্ছি। অ্যাভারেজ স্যালারি আমি বুঝে গেছিলাম কত হবে, 30,000 হবে বুঝতে পারছিলাম, বাট তোদের দেখাচ্ছি। বেসিক স্যালারি, বেসিক স্যালারি কত করে বলেছিল? 20,000 টাকা করে। আর অ্যাভারেজ স্যালারি ক মাসে নিতে হয়? যে মাসে রিটায়ার করেছে সেই মাস বাদ দিয়ে তার আগের 10 মাসের স্যালারি, আগের 10 মাসের স্যালারি নিল, 10 মাস। তাহলে 20,000 ইন্টু 10 করলে কত হবে? 2 লাখ টাকা। আর ডিএ কত বলেছিল? 10%, 50%, তাহলে কত? 1 লাখ টাকা। টোটাল কত? 3 লাখ। এবার অ্যাভারেজ স্যালারি কত হবে? 3 লাখকে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 30,000। তাহলে বুঝলি 30,000 যেটা বললাম, অ্যাভারেজ স্যালারি 30,000 হয়ে গেল। কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, দেখ এখানে কত বছর চাকরি করেছে? 25 বছর 9 মাস চাকরি করেছে। নট কভার্ডে মাসটাকে ধরতে নেই, শুধু 25 নেবে। তাহলে কর
30,000কে 2 দিয়ে ভাগ করলে 15,000, 15,000 ইন্টু 25 করে কত হচ্ছে বল? 3,75,000। হ্যাঁ 3,75,000। 3,75,000। আর লাস্ট হলো ম্যাক্সিমাম লিমিট। কত গ্র্যাচুইটি ম্যাক্সিমাম লিমিট? 20 লাখ। ম্যাক্সিমাম লিমিট 20 লাখ। তিনটে মধ্যে ছোট কোনটা? 3,75,000। তাহলে 8 লাখ থেকে 3,75,000 বাদ দিয়ে অঙ্ক শেষ হয়ে গেল। 4,25,000। এটাকে বলা হয় ট্যাক্সেবল গ্র্যাচুইটি। এটাকে বলা হয় ট্যাক্সেবল, এটাকে বলা হয় ট্যাক্সেবল গ্র্যাচুইটি। ঠিক আছে, বুঝা গেল? অঙ্ক কি বলেছে? লিপ স্যালারি অঙ্ক করবো এবার। এর সাতের দাগের অঙ্কটা করবো। এটা 2015 এবং 2017 এসেছিল। দেখ আমি বলি যে লিপ স্যালারি অঙ্ক। লিপ স্যালারি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, আবার নন গভর্নমেন্টও হতে পারে। কোশ্চেনে কি বলেছে আমাকে কোশ্চেন করে দেখতে হবে। কোশ্চেনে নন গভর্নমেন্ট বলেছে, ঠিক আছে তো? নন গভর্নমেন্ট বলেছে। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে লিভ স্যালারির ক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তাকে ট্যাক্স দিতে হয়। নন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি রিটায়ারমেন্টের পর লিভ স্যালারির টাকা পায় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু কিছু এক্সেমশন পাওয়া যায়। কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি হলে রিটায়ারমেন্টের পর যদি লিভ স্যালারির টাকা পায় পুরোপুরি ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স দিতে হবে। তো এখানে কোশ্চেন পর, শ্রী বিনয় দাস রিটায়ার করেছে কবে? 31শে অক্টোবর 2024 রিটায়ার করেছে। কোথায় চাকরি করছে? প্রাইভেট সেক্টর কোম্পানি। আফটার 32 ইয়ার্স 10 মান্থস। 32 বছর 10 মাস চাকরি করার পর। আমি বলেছি লিভ স্যালারির ক্ষেত্রে মাসটাকে ইগনোর করতে বলেছি, তাই মাসটাকে বক্স করে দিন। ও লিভ স্যালারি পেয়েছে কত? 5 লাখ টাকা পেয়েছে। 5 লাখ টাকা লিভ স্যালারি পেয়েছে। হিজ বেসিক স্যালারি এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, যখন রিটায়ার করেছে তখন ওর লিভ স্যালারির টাকা ছিল কত? 20,500 টাকা প্রতি মাসে। এবার যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট অফ হায়ার টাকা, হায়ার টাকা করে স্যালারি বাড়ে, মে মাসে স্যালারিটা ইনক্রিমেন্ট হয়। টিএ বলেছে কত? 50% অফ বেসিক স্যালারি। অ্যাকর্ডিং টু দ্য সার্ভিস রুল হি ইজ এন্টাইটেল 25 days লিভ ফর ইচ ইয়ার অফ কমপ্লিটেড সার্ভিস। প্রতি বছর ওকে কোম্পানি থেকে 25 দিন করে ছুটি দেয়। ইনকাম ট্যাক্সের রুল কি বলছে? বছরে ম্যাক্সিমাম 30 দিন ছুটি অ্যালাউ করবো আমি, কিন্তু 25 দিন ছুটি দিয়েছে। ইনকাম ট্যাক্স ঠিক আছে, 25 দিন হবে। আচ্ছা, কত বছর কাজ করেছে বল? 32 বছর। এক বছরে যদি 25 দিন ছুটি পায় তাহলে 32 বছর কত দিন ছুটি পাচ্ছে? 32 25 কর। এক বছরে 25 দিন ছুটি পেলে 32 বছরে 800 দিন ছুটি পাওয়ার কথা। 800 দিন। তার মধ্যে ও কতদিন ছুটি নিয়ে নিয়েছে দেখ বলেছে? ও তার মধ্যে 500 দিন ছুটি নিয়ে নিয়েছে। তাহলে 800 এর মধ্যে 500 দিন ছুটি নিয়ে নিয়েছে, তাহলে কত দিন ছুটি পাবে? 300 দিন, মানে 10 মাস। 10 মাসের ছুটি টাকা পাবে। ঠিক আছে, চল অঙ্কটা করি। দাগ কাটবি, হ্যাঁ? দাগ কেটে লেখা লিখতে হবে। কি লিখবি? লেখ কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ লিভ স্যালারি রিসিভড। ওই একই লেখা লিখতে হবে, শুধু জাস্ট গ্র্যাচুইটির জায়গায় লিভ স্যালারি। কম্পিউটেশন অফ, কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট, কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ লিভ স্যালারি রিসিভড। লিভ স্যালারি রিসিভড বাই মিস্টার, কি ছিল নাম, কি ছিল? বিনয় দাস। বিনয় দাস। পার্টিকুলার্স রুপিস, পার্টিকুলার রুপিস। ঠিক আছে, তো প্রথমে লিখবো কি? লিভ স্যালারি। প্রথমে কি লিখবো? লিভ স্যালারি। বল কত টাকা লিভ স্যালারি বলেছিল? লিভ স্যালারি এমন কথা বলেছিল বল? 5 লাখ টাকা লিখে দিই। লেস করবো এক্সেমশন, লেখ এক্সেমশন। আন্ডার সেকশন 10, ঠিক আছে তো? আন্ডার সেকশন 10 ক্লজ 10 ডবল ক্যাপিটাল এ উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। ঠিক আছে তো? প্রথমে কি লিখবো? লিভ স্যালারি রিসিপ্ট, যে টাকা ছিল ওইটাই লিখে দিবি, দেখে দেখে বসাবি। লিভ স্যালারি রিসিপ্ট কত টাকা? 5 লাখ টাকা। তারপরে কি লিখতাম? এটা এরকম করে নাম্বারিং করে লিখবে, এটা হবে এ লিখলাম। এবার এটা বি দিয়ে লে, কি লিখবি?
ক্যাশ equivalent of leave to the credit, cash equivalent of leave to the credit of employee নাম কি ছিল? বিনয় দাস। of বিনয় দাস at the time of his retirement. ঠিক আছে তো, ক্যালকুলেশন তো করবো। তারপর কি লিখতাম? সি দিয়ে লেখ 10 months average salary, লেখ 10 months average salary, আর লাস্ট টি দিয়ে লিখবো ম্যাক্সিমাম লিমিট 25 লাখ। ঠিক আছে, ওয়ার্কিংস করতে হবে। এখানে কি ওয়ার্কিংস করতে হবে? দেখ লেখ, ওয়ার্কিংস এ লেখ ক্যাশ equivalent of leave to the credit of Mr. Binoy Das at the time of his retirement. At the time of his retirement লিখেছিস তো? ঠিক আছে, লিখলাম। এবার প্রথমে লিখবি কি লিভ এনটাইটেলমেন্ট, মানে ওর কতদিন ছুটি পাওয়ার কথা পুরো সার্ভিস লাইফে। এক বছরে 25 দিন, তাহলে 32 বছর কত? 32 ইন্টু 25 কত হয়েছিল বল? 800 দিন, তাই তো? এখানে লিখলাম ইকুয়াল টু দিয়ে লিখলাম 800 ডেজ। ও ছুটি নিয়েছে কত? লিখবো লিভ এভেলড 500 দিন, তাহলে লিভ আনএভেল কত? 300 দিন। এখানে লিখবো লিভ আনএভেলড 300 দিন, তাহলে 300 দিন মানে কত মাস? তুই এটা নিশ্চয়ই বুঝতেই পারছিস। তাহলে এখানে লিখি 300 ডেজ ইকুয়াল টু কত? 10 মান্থস। ঠিক আছে তো, 10 মান্থস হয়ে যায় অব্দি। এবার একটা ছক সাজাতে হবে, মনে আছে তো? টাইম লাইন সাজাতে আমি বলেছিলাম এটা কখন সাজাবে? যদি ইনক্রিমেন্টের অঙ্ক দেয়। তাহলে মাসগুলো লিখি এপ্রিল, এটা মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখানে লিখবো মাসগুলোর নাম লিখ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এবার আমাকে কোশ্চেন করে বল রিটায়ারমেন্ট করেছে কত তারিখে? বল। 31শে অক্টোবর। এই দিক দেখ, আমি এখানে লিখে দিচ্ছি এই মাসে রিটায়ার করেছি, এখানে লিখে দিচ্ছি 31, 10, 23 এই তারিখে রিটায়ার করেছে। এখানে আর লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার লিখে লিখে করলাম। আচ্ছা, যেই মাসে রিটায়ার করে তার আগে 10 মাসের স্যালারি নিতে হবে। আচ্ছা, যেই মাসে রিটায়ার করেছে, তাই তো? ও রিটায়ার করেছে কবে বল? 31শে অক্টোবর। তাহলে আমি কি বলেছিলাম? যেই দিন রিটায়ার করবে সেই দিন ধরতে নেই, তার আগের দিন ধরতে হয়। তো আমি, তুই বলবি স্যার আমি 30শে অক্টোবর থেকে ধরবো, ধরতে পারিস, কোনো সমস্যা নেই। আমি বলি 31শে অক্টোবরই ধরে নে, সমস্যা নেই, 31শে অক্টোবর ধরে নে, কোনো সমস্যা হবে। ঠিক আছে, হ্যাঁ, তবে যদি এরকম হতো 10 তারিখ 12 তারিখ রিটায়ার করে, তাহলে আগের দিন ধর। কেন ধর? তুই যদি এখানে 30 দিন ধরিস, তাহলে একটা ফিগারে একটা গন্ডগোল হতে পারে। আচ্ছা, এখান থেকে 10 মাস কাউন্ট করলে কত হচ্ছে বল? কত হচ্ছে বল? অক্টোবর মাসটা যদি পুরো ধরিস, তাই তো? অক্টোবর, জানুয়ারি। 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7 মাস হচ্ছে, আর পেছনে ক মাস হচ্ছে? 3 মাস। বুঝতে পারলি? আচ্ছা, এবার আমাকে বল ওর ইনক্রিমেন্টের ডেট কবে বলেছে? মে মাসে 1 তারিখ। এই তারিখে ইনক্রিমেন্ট হয়। ঠিক আছে, যেদিন রিটায়ার করছে সেদিন ওর স্যালারি কত ছিল বল? যেদিন রিটায়ার করছে সেদিন ওর স্যালারি কত ছিল?
20,500 এই দেখ এদিক দেখা, এই দিন 20,500 ছিল, তো বোঝার জন্য বলছি, দেখ অক্টোবরে 20,500 ছিল, সেপ্টেম্বরে কত ছিল? আচ্ছা আগস্টে কত ছিল? জুলাই 20,500, জুনে 20, মেতেও 20,500। দেখ আমি এখানে সুন্দর করে বক্স করেছি, দেখ এত অব্দি বক্স করেছি যাতে বুঝতে সুবিধা হয়। এইটুকু সময় পুরোটাই 20,500 করেছিল। হুম। তাহলে ক মাস হবে বল? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস। 6 মাস 20,500 করে কত হচ্ছে গুণ কর? 20,500 ইন্টু 6 কর। 1,30,000 1,30,000। আচ্ছা তাহলে ইনক্রিমেন্ট কত করে হয়েছে? 1,000 করে ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে আগে কত ছিল? 4 মাস। 19,500 করে 4 মাস ছিল, একই না? কত হচ্ছে? 78,000 এবার দেখ নিচে লিখবো বেসিক, এবার স্যালারিটা লিখবো তো বেসিক। বেসিক কত হলো? 1,30,000 যোগ 78,000। 1,23,000 ওটা কত ছিল? 20,500 ইন্টু 6 কত হয়েছে? 23 শিওর? 1,23,000 হয়ে যেত তো। 20,000 ইন্টু 6 1,20,000 আর 3, হ্যাঁ 1,23,000। তাহলে 1,23,000 আর ওটা 78 তো। 1,23,000 আর 78 যোগ করে কত হয়েছিল? 2,01,000। 2,11,000 হ্যাঁ 2,11,000 1,000 দিয়ে কত বলেছিল বল? কোশ্চেন পড়েছিলি তোরা? 50% অফ বেসিক 50% অফ বেসিক। তাহলে 2,01,000 50%, 2,00,000 হাফ হলে কত হয়? 500 1,05,000। তাহলে কত হলো? 3,01,500 টাকা লাস্ট 10 মাসের স্যালারি। তাহলে এভারেজ কত হবে? 3,01,500 বাই 10, 30,150। বুঝলি তো? যদি তোর এখানে বলেছে 31 তারিখ রিটায়ার করে, তাহলে ওই মাসটা পুরো ধর। ঠিক আছে তো? সমস্যা দেখ ভালো করে শোন, আমার কথা একটু মন দিয়ে শুনবি। যদি 1 তারিখ রিটায়ার করে আর 31 রিটায়ার করে, ওই মাসগুলো পুরো ধরবে। বুঝলি তো? 1 তারিখ ধর, 1 তারিখ রিটায়ার করেছে, তাহলে সেই মাস ধরে নিলে তার আগের মাস দিন যাবে। কিন্তু 31 তারিখ রিটায়ার করলে 31 দিন ধর। ঠিক আছে তো? তাহলে কত হলো বল? 30,000 150 150, তাই তো? লিখে 10 মাস ইন্টু 30,150 কত হয়েছিল? 3,01,500। ঠিক আছে তো? 3,01,500 তোর উপরে বসিয়ে দে এটা। এখানে লেখ 3,01,500, এটা বের করলি। আর 10 মান্থ এভারেজ স্যালারি, এটাও তো 3,01,500 হবে। যদি বুঝতে অসুবিধা হয়, 30,150 এভারেজ স্যালারি ইন্টু 10। এই 4টের মধ্যে ছোট কোনটা? 3,01,500 বাদ দে। 5 লাখ থেকে 3,01,500 বাদ দে। 1,98,400 হ্যাঁ 1 লাখ, সরি 1,98,500, এটা হলে ট্যাক্সেবল লিভ স্যালারি। শেষ। ঠিক আছে, শেষ হয়ে গেল।